আজকের এই আলোচনায় আমরা কয়েকটা বেশ ইন্টারেস্টিং আধ্যাত্মিক আর দার্শনিক উৎসের গভীরে যাব। হ্যাঁ, বলুন। আমাদের কাছে আছে ভগবদ্গীতার শ্রীল প্রভুপাদের ভগবদ্গীতার যথাযথ সংস্করণের উপর ভিত্তি করে কিছু নোট আর একটা ইউটিউব ভিডিওর প্রতিলিপিও আছে। আচ্ছা। আর সাথে থাকছে ভক্তি প্রদীপ তীর্থের লেখা শ্রী চৈতন্য মহাপ্রভু বইয়ের কিছু অংশ। দুটোই খুব গুরুত্বপূর্ণ টেক্সট। একদম। তো আমাদের আজকের লক্ষ্য হল এই উৎসগুলো থেকে জীবনের জন্য প্রতিদিনের চ্যালেঞ্জগুলোর জন্য কিছু ব্যবহারিক জ্ঞান খুঁজে বের করা। ঠিক, বিশেষ করে মন, কর্ম এইসব নিয়ে। হ্যাঁ, জীবনের নানা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা আর কি। চলুন শুরু করা যাক। নিশ্চয়। আচ্ছা, প্রথমেই আসি গীতার পর্যালোচনায়। ওখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা চোখে পড়ল। মনকে বলা হচ্ছে শ্রেষ্ঠ বন্ধু, আবার ভয়ঙ্করতম শত্রুও। হ্যাঁ, এটা গীতার একটা কোর টিচিং আসলে 6 নম্বর অধ্যায়ে আছে। এই বিষয়টা একটু এর আসল মানেটা কি দাঁড়ায়? দেখুন, ব্যাপারটা হলো নিয়ন্ত্রণের। খুব সহজ করে বললে, যে নিজের মনকে জয় করতে পেরেছে, স্থির রাখতে পারে, বুদ্ধি দিয়ে চালনা করতে পারে, তার জন্য মন বন্ধুর মতো কাজ করে। একদম, তাকে সাহায্য করে, সঠিক পথে রাখে। কিন্তু যার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ নেই, তারই মন শত্রু হয়ে দাঁড়ায়। ঠিক, তার নিজের মনই তাকে ইন্দ্রিয়ের পিছনে ছুটিয়ে মারে, ভুল পথে টানে, আক্ষরিক অর্থেই শত্রুতা করে। ও আচ্ছা, এই জন্যই কি তাহলে উৎসগুলোতে গীতাকে জীবনের নানা অনিশ্চয়তা বা ধরুন মানসিক চাপ এসব সমস্যার সমাধানের ভাণ্ডার বলা হয়েছে? হ্যাঁ, সম্ভবত এই কারণে। কারণ গীতা তো আসলে মনকে ট্রেনিং দেওয়ার একটা গাইডবুক, তাই না? শেখায় কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয়। ইন্টারেস্টিং। আচ্ছা, এই প্রসঙ্গে কি কর্মযোগের ধারণাটা আসে? ফলাফলের আশা না করে শুধু নিজের কাজটা, কর্তব্যটা করে যাওয়া। ঠিক ধরেছেন, গীতার অন্যতম মূল শিক্ষাই এটাই, ফলের চিন্তা না করে আসক্তি ছাড়া কর্ম করা। উৎসগুলোতে এর প্রাসঙ্গিকতা আজকের দিনেও দেখানো হয়েছে দেখলাম। এমনকি ফিউচার বা অপশন ট্রেডিংয়ের মতো বিষয়েও এর উল্লেখ আছে, যেটা বেশ অবাক করার মতো। হ্যাঁ, অনাসক্তি বা ডিট্যাচমেন্ট ফ্রম দ্য ফ্রুটস অফ অ্যাকশন, এই ধারণাটা বোঝানোর জন্য হয়তো এই উদাহরণগুলো ব্যবহার করা হয়েছে। কিন্তু বাস্তবে এই রকম সম্পূর্ণ অনাসক্তি এটা অর্জন করা তো ভীষণ কঠিন মনে হয়। কঠিন তো বটেই, তবে উৎস বলছে এই অনাসক্তি শুধু যে মানসিক শান্তি আনে তা নয়। কর্মফল যদি আমরা পরম সত্তা বিষ্ণুকে উৎসর্গ করি, তাহলে নাকি জাগতিক বন্ধন থেকেও মুক্তি মেলে, লিবারেশন। ও আচ্ছা, এই সমর্পণ বা ভক্তির ধারণাটা। হ্যাঁ, এই ভক্তি বা সমর্পণের ধারণাটাই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কিত উৎসে খুব প্রধান হয়ে উঠেছে। ঠিক। ভক্তি প্রদীপ তীর্থের বই থেকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর বিষয়ে কি বিশেষ কিছু জানতে পারি, যা হয়তো গীতার আলোচনা থেকে একটু আলাদা বা নতুন কিছু? দেখুন, গীতা জ্ঞান, কর্ম, ভক্তি অনেক পথের কথা বলেছে, কিন্তু ভক্তি প্রদীপ তীর্থের বই অনুযায়ী শ্রীচৈতন্য মহাপ্রভু বিশেষ করে কলিযুগের জন্য, আমাদের এই সময়ের জন্য, নাম সংকীর্তনের ওপর খুব জোর দিয়েছেন। নাম সংকীর্তন ঈশ্বরের নাম জপ করা বা গান করা? হ্যাঁ, একসাথে সমবেতভাবে ঈশ্বরের নাম গান বা জপের মাধ্যমে ভক্তি প্রকাশ করা। তিনি দেখিয়েছেন এটাই এই যুগের সবথেকে সহজ আর আনন্দময় পথ ঈশ্বর প্রেমের দিকে যাওয়ার জন্য। এটা ভক্তিকে আরও সহজ আর সামাজিক করে তুলেছে। একদম, ভক্তির একটা খুব শক্তিশালী অথচ সহজ রূপ কলিযুগের জন্য খুব উপযোগী মনে করা হয়। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আবার গীতার পর্যালোচনায় ফিরি। ওখানে একত্ব এবং সমতা অর্জনের কথাও বলা হয়েছে। এই গ্রন্থগুলো কিভাবে সেই দিকে আমাদের নিয়ে যায়? এর মূলে আছে আত্মজ্ঞান, নিজের আসল সত্তা বা আত্মাকে চেনা, আর এটা বোঝা যে প্রত্যেক জীবের মধ্যেই আসলে একই পরমাত্মা বা শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। তার নিজেকে আর ঈশ্বরকে জানা। হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ্গীতা যেমন জ্ঞানের মাধ্যমে এই একত্ব বুঝতে শেখায়, তেমনি আবার শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ভক্তিপ্রদীপ তীর্থের বইয়ে যা পাই, তা কিন্তু প্রেমের মাধ্যমে, ভক্তির মাধ্যমে সেই একই উপলব্ধিতে পৌঁছানোর কথা বলে। ও, যখন কেউ সব কিছুর মধ্যে সব জীবে সেই একই ঈশ্বরকে অনুভব করতে শুরু করে, তখন বাইরের যে ভেদাভেদ, উঁচু নিচু, ধনী গরিব, এগুলো অর্থহীন হয়ে যায়। তখন একটা সমদৃষ্টি তৈরি হয়। ঠিক তাই,
সমতা আসে। তাহলে এই পুরো আলোচনা থেকে মোদ্দা কথা কি দাঁড়ালো? নিয়ন্ত্রিত মনের শক্তি, ফলের আশা না করে কাজ করা, আর জ্ঞান বা ভক্তির পথে সব সত্তার মধ্যে একত্ব খুঁজে পাওয়া। এই তো। হ্যাঁ, মোটামুটি এই মূল বিষয়গুলোই আমরা পেলাম ভগবদ্গীতার পর্যালোচনা আর শ্রীচৈতন্য সম্পর্কিত লেখা থেকে। আধুনিক জীবনে যে এত জটিলতা, এত চাপ, এই ধারণাগুলো সেখানে কতটা প্রাসঙ্গিক হতে পারে বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় খুবই প্রাসঙ্গিক। এই উৎসগুলো এটাই মনে করিয়ে দেয় যে এই প্রাচীন জ্ঞান শুধু যারা আধ্যাত্মিক পথের পথিক, শুধু তাদের জন্য নয়। বরং সবার জন্যই। হ্যাঁ, যে কেউই রোজকার জীবনে নানা সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যায় পড়ছেন বা ধরুন মানসিক চাপ অনুভব করছেন, তারাও কিন্তু এখান থেকে একটা বাস্তবসম্মত পথের দিশা পেতে পারেন। হুম। একটা প্রশ্ন অবশ্য মনে আসছে, কর্মযোগের যে অনাসক্তির কথা বলা হলো আর নাম সংকীর্তনের মতো ভক্তির যে সহজ পথের কথা শুনলাম, হ্যাঁ। এই দুটো পথের সমন্বয় মানে ডিট্যাচমেন্ট আর ডিভোশন একসাথে, এটা আমাদের প্রতিদিনের চ্যালেঞ্জ আর দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিকে ঠিক কতটা বদলে দিতে পারে? সত্যি তো। এটা নিয়ে ভাবার বেশ অবকাশ রইল। দারুণ একটা পয়েন্ট।